আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা সাফফাতের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে ওয়াসসাফাতি সাফফা, কসম সারিবদ্ধ ফেরেশতাদের। তো আল্লাহ তাআলা তার সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দি দ্বারা ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে, যারা আকাশে কাতারবন্দি হয়ে আছেন। ফাজ্জাজিরাতি জাজরা, অতঃপর মেঘমালা সুচারুরূপে পরিচালনাকারীদের শপথ। এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। এর দ্বারা কোরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন তাই বোঝানো হয়েছে। ফাত্তালিয়াতি যিকরা, এবং আর উপদেশ গ্রন্থ অর্থাৎ আসমানি কিতাব তেলাওয়াতকারীদের শপথ। এখানে তেলাওয়াতে রত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক। তো সম্মানিত শুধু এসব হচ্ছে ফেরেশতাগণের গুণ। আকাশে আল্লাহর ইবাদতের জন্য সারিবদ্ধ অথবা আল্লাহর আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে দণ্ডায়মান, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দমনকারী অথবা মেঘমালাকে আল্লাহর আদেশক্রমে হাঁকিয়ে নিয়ে যায় এমন ফেরেশতা, এবং আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াতকারী এই সকল ফেরেশতাগণের শপথ করে আল্লাহ তাআলা বর্ণনা করলেন যে সকল মানুষের উপাস্য এক, একাধিক নয়। যেমন মুশরিকরা বানিয়ে রেখেছে সাধারণত তাকিদের জন্য এবং সন্দেহ দূরীভূত করার জন্য কথায় শপথ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা তার একত্ব উপাস্য হওয়ার বিষয়ে মুশরিকদের যে সন্দেহ ছিল তা দূরীভূত করার জন্য শপথ করেছেন। এছাড়া সকল বস্তুই আল্লাহর সৃষ্টি ও মালিকানাধীন, ফলে যে কোনো বস্তুকে সাক্ষী বানিয়ে তার শপথ করা বা কসম খাওয়া তার জন্য বৈধ। কিন্তু মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করা একেবারে অবৈধ, হারাম। কারণ শপথে যার শপথ করা হয় তাকে সাক্ষী রাখার উদ্দেশ্য থাকে, আর গায়েবী বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ সাক্ষী হতে পারে না। কারণ একমাত্র আলিমুল গায়েব তিনি ব্যতীত গায়েবের খবর অন্য কেউ জানে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান সমূহ, জমিন ও এই দুইয়ের মধ্যে যা আছে তার রব, এবং রব উদয়স্থলের। উদ্দেশ্য হলো উদয়স্থল অস্তাচল সময়ের প্রতিপালক ও রক্ষক। সূর্য প্রতিদিন এক উদয়স্থল থেকে উদিত হয় এবং এক অস্তস্থলে অস্তমিত হয়। তাহলে যে দুই উদয়স্থল ও অস্তাচল, যেখান থেকে সূর্য, ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে নিশ্চয়ই আমি কাছের আসমানকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি, আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি। তো পৃথিবীর নিকটতম আকাশে মানে সৌন্দর্য ছাড়াও তারকারাজি সৃষ্টির আরো একটি উদ্দেশ্য এই যে বিদ্রোহী শয়তান দল থেকে তার হেফাজত। শয়তান আকাশে ওহীর কোনো কথাবার্তা শোনার জন্য উপস্থিত হয়, তখন তাদের উপর তারকা অর্থাৎ উল্কা নিক্ষেপ করা হয়, যাতে অধিকাংশ সময়ে অনেক শয়তান পুড়ে যায়। তো এটা হাদিসে পরিষ্কার বর্ণনা করা হয়েছে যে তারকারাজি সৃষ্টির তৃতীয় উদ্দেশ্য
রাত্রের অন্ধকারে পথপ্রদর্শন। আল্লাহ বলেন লা ইয়াসমাউনা, তারা উর্দু জগতে কিছু শুনতে পারে না, কারণ প্রত্যেক দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড বিতরণের জন্য, এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি। ইল্লা মান খতিফাল খতফাতা, তবে কেউ সো মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছু নেয়। তার মানে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শয়তান কিছু শোনার জন্য প্রস্তুত থাকে, কিন্তু আল্লাহ তাআলা উল্কাপিণ্ড দ্বারা এগুলোকে ধ্বংস করে দেন। অতঃপর তাদের জিজ্ঞাসা করুন, সৃষ্টি হিসাবে তারা বেশি শক্তিশালী না আমি, না অন্য যা সৃষ্টি করেছে তা? আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ বলেন, আমি যে পৃথিবী, ফেরেশতা এবং আকাশের মতো বস্তু সৃষ্টি করেছি তা আকার ও আয়তনের দিক দিয়ে একেবারে অসাধারণ। সুতরাং মানুষ সৃষ্টি করা এবং মৃত্যুর পর তাদেরকে পুনর্জীবিত করা সেই সকল বস্তু সৃষ্টি করার চাইতেও বেশি শক্ত ও কষ্টকর কখনোই না। আল্লাহ এখানে প্রশ্ন করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হয়েছে মানুষ পরকালের জীবনকে এত অসম্ভব ভাবছে কেন, অথচ তারা একটি অতি নগণ্য দুর্বল বস্তু থেকে সৃষ্টি হয়েছে, অথচ সৃষ্টির দিক দিয়ে তাদের থেকে সবল বিশাল ও মজবুত বস্তুর সৃষ্টি হওয়ার কথা তারা অস্বীকার করে না। আল্লাহ বলেন, বল আজিবতা ওয়াসখরুন, বরং আপনি আল্লাহর শক্তি ক্ষমতা মহিমা দেখে বিস্ময় বোধ করুন, আর তারা করে বিদ্রুপ। অর্থাৎ আপনি তাদের পরকাল অস্বীকার করার কথা শুনে অবাক হচ্ছেন এই ভেবে যে তার সংগঠন সম্ভব, বরং সুনিশ্চিত হওয়ার ব্যাপারে এমন সুস্পষ্ট প্রমাণাদি থাকা সত্ত্বেও তারা তা স্বীকার ও বিশ্বাস করছে না, বরং উল্টো তারা আপনার মুখে কিয়ামত ঘটার কথা শুনে বিদ্রুপ করে বলে যে তা কিভাবে সম্ভব। আল্লাহ বলেন, ওয়াইদা যুকির লা ইয়াযকুরুন, আর যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা স্মরণ করে না। ওয়াইদা রাআউ আয়াতান, আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে। ওয়াকালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তারা বলে এত স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, তারা বলে আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব? আওয়া আবাউনা লাওয়ালুন, আর আমাদের পূর্বপুরুষদেরকে উঠানো হবে? তারা এই প্রশ্ন করে। কুল, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, হ্যাঁ অবশ্যই, আর তোমরা অপমানিত লাঞ্ছিত হবে। ফাইন্নামা হিয়া জাজরাতান, আর তা হবে কেবল এক আওয়াজ, আর তৎক্ষণাৎ তারা তা দেখতে পাবে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার একই আদেশ এবং ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় অর্থাৎ দ্বিতীয় ফুৎকারে কবর থেকে জীবিত হয়ে বের হয়ে আসবে। অকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, তারা বলবে হায় আমাদের ধ্বংস, এ তো প্রতিদান দিবস। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এ পর্বের শেষ আয়াত 21, হাযা ইয়াউমুল ফাসল, এটি ফয়সালা করার দিন যা তোমরা অস্বীকার করতে। তার মানে হচ্ছে শাস্তি প্রত্যক্ষ করার পর তাদের নিজেদের ধ্বংস পরিষ্কার দেখতে পাবে। এ কথার উদ্দেশ্য হলো তাদের লাঞ্ছনার প্রকাশ এবং নিজেদের ত্রুটি ও অবহেলার স্বীকারোক্তি। কিন্তু সেই সময় লাঞ্ছনা প্রকাশ ও দোষ স্বীকার করায় কোনো লাভ হবে না, যার ফলে তাদের উত্তরে ফেরেশতা ও মুমিনগণ বলবেন, এটা সেই ফয়সালার দিন যাকে তোমরা অস্বীকার করতে। এটাও হতে পারে যে তারা আপোষে এই কথা একে অপরকে বলবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।